সো ভিউয়ার্স, আপনাদেরকে আবারও স্বাগতম পরবর্তী পার্টে। এইখানে আমি জিমেইল লগইনের কিছু অপশন আগে ইগনোর করে গিয়েছিলাম, যে রং পাসওয়ার্ড আসলে কি হবে, অ্যাকাউন্ট যদি ডিজেবল হয় তাহলে কি হবে। তো সেক্ষেত্রে কি করব না করব সেই অপশনগুলো আমার আগের থেকে করা ছিল। আমি ওইখান থেকে জাস্ট কপি পেস্ট করে আনবো। কপি পেস্ট করে আনার জন্য আমি এইখানে ইউজ করছি যে আমার একটুখানি দেখাই আপনাদেরকে। এখানে ফাংশন তৈরি করা যায়। নতুন যদি কোনো ফাংশন তৈরি করতে চাই, যখন মেইন ফাংশনে আমার যখন শুরু হয়, আমি বলেছিলাম যে মেইন ফাংশন থেকে সব কিছু শুরু হয়। আমি এইখানে ছিলাম। এইখানে থাকার পরে যে আমি জিমেইলে যখন লগ ইন করার চেষ্টা করলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে তো অ্যাকাউন্টে ডিজেবলও হতে পারে। তাহলে সে ডিজেবল কীভাবে চেক করবে, রং পাসওয়ার্ড কীভাবে চেক করবে, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে কিনা সেটা কীভাবে চেক করবে, ফোন ভেরিফিকেশন চাচ্ছে কিনা কীভাবে চেক করবে, ক্লিক অন নট নাও যদি আসে তখন কি করবে, ক্লিক অন কনফার্ম যদি আসে তখন কি করবে। যদিও এটা এখানে লাগবে না, তারপরেও আমি আচ্ছা থাক। আর পুট রিকভারি অপশন আসলে তখন কিভাবে কি কাজ করবে সেই অপশানগুলো আমি এখানে দিয়ে রাখলাম। পুট রিকভারি যদিও আমি এখানে অ্যাড করেছি, আমি এইখান থেকে আমি একটি কাজ করব, পুট রিকভারি অপশনটা এইখান থেকে আমি কাট করে নিয়ে যাব। পুট রিকভারি আমি এখানে রাখবো না, প্রোগ্রামটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমি এইখান থেকে পুট রিকভারি অপশনটা কাট করে নিয়ে যাব। আমি দেখেন এইখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কাট করলাম, কাট করে পুট রিকভারি নামে একটি ফাংশন আমাকে কল করতে হবে। এইখানে কল করেছে, ডিফাইন করতে হবে পুট রিকভারি নামে একটি ফাংশন আমি এখানে ডিফাইন করব। ডিফাইন করার পরে আমি এখানে অপশনগুলো পুট রিকভারির মধ্যে নিয়ে আসবো। প্রোগ্রামটাকে মডিউল বাই মডিউল ভাগ করার জন্য আমি এটা করেছি। আমি এখানে কোথায় পুট রিকভারি কল করেছি, এইখানে যখন এখানে আসবে তখন সে অটোমেটিক এইখানে এসে চেক করবে। প্রোগ্রামটাকে ভালোভাবে সাজানো গোছানোর জন্য আমি এই অপশনটি করেছি। আর যদি অ্যাকাউন্ট ডিজেবল হয় তাহলে কি করবে, সে অ্যাকাউন্ট ডিজেবল কিনা সে চেক করবে। রং পাসওয়ার্ডের মধ্যে যাবে, এভাবে চেক করবে। চেক করার পরে এখানে আর একটা অপশান আছে, পাসওয়ার্ড চেঞ্জ। কিছু কিছু মেলে দেখা যায় যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে কিছুদিন আগে। অনেকে মেইল কিনেন কিন্তু অনেকে আবার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে। তাহলে সেই অপশন আসলে তখন কি করবে, সেই অপশনের জন্য আমি এখানে গেলাম। এখানে যে আমি পাসওয়ার্ড চেঞ্জ অপশন আসলে কি করবে সেটা আমি এখান থেকে কপি করে দিব। আমার যেহেতু আগে করা আছে পাসওয়ার্ড চেঞ্জ, আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। এখানে এসে জাস্ট পেস্ট করে দিব। পাসওয়ার্ড চেঞ্জের যে ক্ষেত্রে এই অপশানটি এখানে কাজ করবে। তারপরে দেখেন আমার এইখানে ডিফাইন করা হয়েছে, ফাংশন কল করেছি ফোন ভেরিফিকেশন আমাকে এখানে অ্যাড করতে হবে। ফাংশন আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম। এখানে এসে ফোন ভেরিফিকেশন আমাকে ফাংশনটা ডিফাইন করতে হবে। ফোন ভেরিফিকেশন নামে সেভ করলাম। সেভ করার পরে আমার এখানে ফোন ভেরিফিকেশন ছিল, আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসলাম, কপি করে এনে এখানে পেস্ট করে দিব। এই ফোন ভেরিফিকেশন কাজ শেষ। এরপরে অপশন আছে ফোন ভেরিফিকেশনের পরে ক্লিক অন নট নাও আমার ডিফাইন করা নেই, তাহলে আগে আমাকে ডিফাইন করতে হবে। মেইন ফাংশন এখানে ক্লিক করার পর প্লাসে ক্লিক করতে হবে। তারপরে এখানে এসে মেইন ফাংশনটির নাম ডিফাইন করতে হবে। ক্লিক অন নট নাও আমার করা আছে। ক্লিক অন কন্টিনিউ, ক্লিক অন নট নাও। ওকে, এখান থেকে এসে আমি ক্লিক অন নট নাও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে ক্লিক অন নট নাও হয়ে গেল। এরপরে আসিয়া পরবর্তী অপশনে আসি, ক্লিক অন কনফার্ম ফাংশন যদি ডিফাইন করা থাকতো এবং সব কিছু ওকে থাকতো তাহলে এখানে ক্লিক করলে সেখানে চলে যেত। ক্লিক অন নট নাও চলে আসছে, তাহলে ক্লিক অন কনফার্মে ক্লিক করলে এখন আসবে না, যেহেতু আমার এটা ডিফাইন করাই নেই। তাহলে আগে আমাকে এখান থেকে কপি করে নিয়ে ফাংশন নেম কপি করছি, কারণ ভুল যাতে না হয়। আমি অনেক দ্রুত কথা বলছি কারণ আমাকে কাজটা দ্রুত শেষ করতে হবে এবং অনেক দীর্ঘায়িত না করে ক্লিক অন কনফার্ম এখান থেকে সিলেক্ট করে নিয়ে এসে কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, হয়ে গেল। আপনাদের যদি মডিউল বাই মডিউল এভাবে কাজ করা থাকে তাহলে পরবর্তীতে কাজ করতে অনেক সুবিধা হবে আপনাদের। আমি যেভাবে করছি দেখেন, এখন কনফার্ম ক্লিক করলাম, চলে গেল। পরবর্তীতে এখানে আসে আবার এসে পুট রিকভারি তো হয়ে গেছে। তার মানে আমার সবগুলো ফাংশন এখন এখানে ডিফাইন করা হয়ে গেল। আমি সুন্দর করে একটু বড় স্ক্রিন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা এইখানে শেষ করেছিলাম লাস্ট ভিডিওতে যে ফর লুপ, কিন্তু ফর লুপের পরে আমার মনে হলো যে আমি এই অপশনগুলো আপনাদেরকে না দেখালে পরবর্তীতে আমি অ্যাড করে তখন হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকবে এগুলো কীভাবে আসলো, কোথা থেকে আসলো, আমি তো ভিডিওতে দেখাইনি। তাই এখন ভিডিওতে দেখাচ্ছি যে যদি অ্যাকাউন্ট ডিজেবল থাকে, রং পাসওয়ার্ড হয় বা পাসওয়ার্ড চেঞ্জ, ফোন ভেরিফিকেশন, ক্লিক অন নট নাও,
ক্লিক অন কনফার্ম বা পুট রিকভারি যদি আসে, তাহলে আমি এইগুলোকে মডিউল অনুযায়ী কীভাবে সুন্দর করে ফাংশন কল করে ভাগ করে করে রেখেছি, যেন পরবর্তীতে আমি অন্য কোথাও চাইলে ইউজ করতে পারি সেই জন্য, এবং প্রোগ্রামটাকে সুন্দর দেখানোর জন্য, যে কোনো সময় ট্রাবল শ্যুট করার জন্য এটি খুব খুব জনপ্রিয় একটি মেথড, ফাংশন কল করে তার মধ্যে বাকি অংশগুলো রাখা। আমি চাইলে এগুলোকে ভাগ ভাগ করে আলাদা করে রাখতে পারি। আমি দেখাবো পরবর্তীতে যে প্রোগ্রামটাকে আরও কীভাবে সুন্দর করে গোছালো করতে পারি। তো আসি এখানে, আসার পরে এখন এইখানে বলছে যে কিভাবে আমার সাবজেক্ট মেসেজ টু এগুলো আমি কোথা থেকে নিয়ে আসবো, কীভাবে কাজ করবে। তো একটা কথা ওখানে আগের ভিডিওতে বলেছিলাম, লাস্ট ভিডিও অংশটুকু কেটে গিয়েছে, আমি দেখলাম যে আমার যখন এই কোনো কাজ শুরু হবে, কাজ শুরু হওয়ার ক্ষেত্রে যখন আমি কম্পোজের কাজ শুরু করব, এটি রিকার্সিভ হবে। রিকার্সিভ মিন বারবার 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 হতে থাকবে। তো বারবার যদি হতে থাকে তাহলে আমাকে কি করতে হবে, এখানে এসে কম্পোজটি বারবার হবে, তাহলে সেই যা কিছু আছে এখন সব লুপের মধ্যে হবে, ফর লুপের মধ্যে হবে। আমার সেন্ডিংয়ের যত কাজ আছে সব এখন ফর লুপ দিয়ে হবে। ফর লুপের মধ্যে আমি এই জন্যে ক্লিক অন কম্পোজটি নিয়ে আসছি, কারণ বারবার কম্পোজে ক্লিক করবে, বারবার টুতে পাঠাবে, বারবার মেসেজ পাঠাবে, সাবজেক্ট পাঠাবে, এই জন্য আমি এখানে নিয়ে এসেছি। সো এখানে এই ভিডিওটি মূলত দেখানোর কথা ছিল, দেখাতে চেয়েছিলাম ফাংশন কিভাবে ডিফাইন করতে হয়, ফাংশন কিভাবে কাজ করে, এবং ফাংশনগুলোকে কীভাবে মডিউল আকারে প্রোগ্রামের মধ্যে ইম্পোর্ট করা যায় বা কল করা যায় সেটা দেখানোর উদ্দেশ্য ছিল, এবং কেন আমি লাস্ট ভিডিওতে যে অংশটুকু বাদ গিয়েছিল, কেন আমি ফর লুপ নিলাম, এবং আমার পরবর্তী অংশটুকু কিভাবে ফর লুপের মধ্যে হবে। এখন আমি কি করব, পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি প্রোগ্রামটাকে রিলোড দিব। রিলোড দিয়ে আমি এই অপশানগুলো সিলেক্ট করে নিব। আমি দেখাই আপনাদেরকে, আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখানে আগের অপশানগুলো তো সবই আছে, আমার মেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে। মেইল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এখন বলছে সিলেক্ট লিড ফাইল। আমি এইখানে যাব, আমার এখানে বটের মধ্যে লিড ফাইল আছে, লিডস নামে ফাইল আছে, এটি সিলেক্ট করলাম। সিলেক্ট সাবজেক্ট অ্যান্ড মেসেজ সেপারেটেড বাই সেমিকোলন। আমি এখান থেকে সাবজেক্ট মেসেজ যাব, সাবজেক্ট অ্যান্ড মেসেজে গেলাম। তারপর বলছে ডিফাইন সেন্ডিং লিমিট, আমি এখানে 10 বার দিলাম, তাহলে আমার 10 বার কাজ সেন্ড হবে। আমি এখন রিসোর্সগুলো এখানে পেয়ে যাব। লোড হচ্ছে, লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ভিউয়ার্স প্লিজ ডোন্ট মাইন্ড, আমি অনেক দ্রুত বলছি, কারণ হচ্ছে আমাকে প্রজেক্টটি এটি দ্রুত শেষ করতে হবে। এখন আমি যদি ধীরে ধীরে করি তাহলে আপনাদেরকে আমি দেখাতে হলে আমাকে অনেক সময় ব্যয় করতে হবে, কিন্তু আমার হাতে সময় এখন অনেক কম, যে কারণে আমি একটু দ্রুত করছি। আচ্ছা, আমার প্রোগ্রাম লোড হলো। আমি এখন কি করব, একদম ওই স্টেপ পর্যন্ত যাব। এই জন্য আমি একেবারে এখানে রানে ক্লিক করব। রানে ক্লিক করলে কি হয়, আনইন্টারাপ্ট সে প্রোগ্রামটি রান করবে, কোনো স্টেপ বাই স্টেপ রান করতেই থাকবে। আমাকে আর কোনো ইন্ট্রাকশন এখানে দিতে হবে না, বা আমার কোনো ইন্ট্রাকশন এখানে কোনো প্রয়োজন নেই। এই কারণে আমি রানে ক্লিক করেছি। দেখেন না, যতক্ষণ পর্যন্ত রান হবে, এরর না পাবে, ততক্ষণ পর্যন্ত রান হতে থাকবে, স্টপ হবে না। আর এইখানে যে অপশনটি আছে এটি আছে পজ করা। আমি চাইলে কোনো একটি স্টেপে গিয়ে পজ করে আমি আবার ওখানে এক্সামিন করে কোনো কিছু নতুন কাজ করতে পারি বা স্টপ দেখতে পারি। আর এই বাটনটির কাজ হচ্ছে স্টপ বাটন, এটি করলে একদম পুরো রেকর্ডিং এখন স্টপ হবে। আর এটি হচ্ছে রিলোড বাটন। আমার উচিত ছিল প্রথমে আপনাদেরকে একটু ইন্টারফেস সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দেওয়া, কিন্তু আমি প্রথম ভিডিওতে বলেছিলাম এই মেনুগুলো সম্পর্কে, যে এইখানে যে মেনুগুলো আছে তার ডিটেলস এখানে শর্টকাট করা আছে সব। আর একটি কথা, ব্যাকআপ পাথ সম্পর্কে না বললেই নয়। আপনারা যখন কাজ করেন প্রতিদিন একটি ব্যাকআপ পাথ তৈরি হয়, এবং এই ব্যাকআপের প্রতি ডে বাই ডে ওর মধ্যে আপনার আগের স্ক্রিপ্টে ব্যাকআপ থাকে। সুতরাং আপনি যদি কোনো স্টেপ ভুল করে ফেলেন এবং পরবর্তীতে রোল ব্যাক করতে হয়, তাহলে এই ব্যাকআপ পাথের মধ্যে ঢুকে আপনি আপনার আগের স্ক্রিপ্ট পাবেন। ওখানে ভার্সন কন্ট্রোল করা হয়। এখানে ব্যাকআপে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে ওই সেম এর বটের ভার্সন, অনেকগুলো ভার্সন তৈরি হয়েছে। সুতরাং আপনারা এটি দিয়েও আপনার প্রোডাক্টের আপনার কোডের ব্যাকআপ পাবেন। এখন বটে রান হয়েছে। বটে রান হওয়ার পরে এখানে একদম সে সম্পূর্ণ লগ ইন করলো। লগ ইন করতে পারেনি। এখন লগ ইন না করতে পারলে আমি এখানে স্টপ করলাম। সে বট এখানে ওয়েট করছে যে @gmail.com এটা কখন আসবে। এটা তো এক সময় টাইম আউট হবে, কারণ এর ডিফল্ট টাইম আউট দেওয়া আছে। টাইম আউট হবে। টাইম আউট এখানে দেখেন এক্সিকিউটিং এখনও আছে, টাইম আউট হবে, কারণ সামথিং রং এখানে আসছে। সামথিং রং যদি হয় তাহলে সে কী করবে। এটি কখন আসলো, এটি হচ্ছে পারমিশন অ্যালাউ করার পরে এই অপশানটি আসলো। আমি এখানে স্টপ করলাম। স্টপ করে এখানে দেখব এই
এটি অটোমেটিক স্টপ হোক, আমি সেই পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমি এখানে একটি কন্ডিশন দিব। আমি এখানে মেবি অনেক টাইম দিয়েছিলাম, যে জন্য সময় নিচ্ছে। হ্যাঁ, এক্সিকিউশন শেষ। দেখেন কোনো এরর কিন্তু এখানে আসেনি, যদিও এই @gmail.com আমার সামনে আসেনি। এরর আসেনি কারণ আমি ইগনোর এরর ব্লকের মধ্যে এটি দিয়েছিলাম। তাহলে যদি এরকম আসে সামথিং রং, তখন কি করবে? সামথিং রং যদি আসে, আমি এখানে দেখেন একটা কন্ডিশন দিব, ইজ এক্সিস্ট সামথিং রং। যদি সামথিং রং এই অপশনটি আসে, যদি এক্সিস্ট করে, তাহলে সে কি কল, একটি ফাংশন কল হবে এর মধ্যে, ইফের মধ্যে এসে আমি এখানে এখন কল দিব, কল ফাংশন, কল ফাংশন সামথিং রং, সামথিং রং নামে একটি ফাংশন আমি কল করব। তাহলে আমার যেহেতু ফাংশন কল করা নেই, কল করেছি, আমি ফাংশন ডিফাইন করে নিই, আমি একটা নতুন ফাংশন ডিফাইন করব সামথিং রং। সামথিং রঙের মধ্যে এসে এখন আমি কোড নিয়ে আসবো কোথা থেকে, রং যে কোনো একটি পাসওয়ার্ড রঙের কোডটি আমি এখানে কপি করে নিয়ে আসলাম। কপি করে এনে আমি সামথিং রঙের মধ্যে পেস্ট করব, সামথিং রঙের মধ্যে পেস্ট করব। দেখেন এখানে কি লিখেছি, আমি এখানে লিখেছি সামথিং রং যদি এক্সিস্ট করে, তো আমার তো এক্সিস্ট করে ওখানে আগেই চেক করেছি। তাহলে এইখান থেকে আমি এই অংশটুকু কাট করে নিব, আর বাকি অংশটুকু আমি ডিলিট করে দেবো, যেহেতু কন্ডিশন আমার আগে দেওয়া হয়েছে যে সামথিং রং। সামথিং রং যখন হবে, আমার ইউজার নেম, এখানে ইউজার নেম হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, আর হচ্ছে রিকভারি অ্যাড্রেস ছিল মেবি, ইয়া আই ক্যান রিমেম্বার, রিকভারি অ্যাড্রেস। এই তিনটি অপশনকে এইখান থেকে সে এর মধ্যে নিয়ে আসবে, এনে একটি ভ্যারিয়েবলের মধ্যে জমা করবে। জমা করার পরে এখানে সামথিং রং নামে একটি টেক্সট ফাইলে THING সামথিং রং লাস্ট জি হয়ে গেছে, সামথিং রং নামে একটি ফাইলের মধ্যে এটিকে রাইট করবে। রাইট করে সে বলবে, এখানে বট দেখাবে সামথিং রং অ্যাপিয়ার্স, সামথিং রং অ্যাপিয়ার্স। আমি যদি চাই যে এই অপশন আসলে বট আর রানই করবে না, তখন এই অপশনে আমি ক্লিক করবো, ডু নট রিস্টার্ট থ্রেড। ওকে, আমি এখানে করে দিলাম। এই অপশনটি আমি সব জায়গায় কপি করতে হবে, কারণ আমার বাকি যতগুলো মডিউল এখানে কল করা আছে সব জায়গাতেই ভুল আছে। আমি এটি কপি করে আরও কয়েক জায়গাতে দিতে হবে। রং পাসওয়ার্ড, পুট রিকভারি, ফোন ভেরিফিকেশন। ফোন ভেরিফিকেশনের জন্য এখানেও এটা গুরুত্বপূর্ণ, এখানেও দিতে হবে। কেন দিচ্ছে বুঝতে পারছেন, যে আমার এটা আগে করা ছিল ইউ নেম পাসওয়ার্ড এভাবে, তো আমি নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড এভাবে আপনাদের দেখানোর জন্য করছি। পাসওয়ার্ড চেঞ্জ এখানেও দিতে হবে, নিচের লাইনটি বাদ দিতে হবে। তারপরে হচ্ছে ইজ অ্যাকাউন্ট ডিজেবল, এখানেও দিতে হবে, মানে যেগুলো রাইট করবে সেগুলোতে, তা নাহলে ভুল জিনিস রাইট করবে এবং পাবে না। তাহলে ইজ অ্যাকাউন্ট ডিজেবল, পাসওয়ার্ড চেঞ্জ, ফোন ভেরিফিকেশন, পোর্ট রিকভারি, এটা লাগবে না, এটা দিয়েছি আমি। এখন প্রজেক্ট সেভ দিব। প্রজেক্ট সেভ দেওয়ার পরে এখন সামথিং রং আসলে তাহলে কি কাজ করে কিনা আমরা একটু দেখি। মেইন ফাংশনে যাব, যে আমরা আবার রান করব এখানে এসে, কোথায় এসে, যে এই পর্যন্ত অপেক্ষা করলো, করার পরে দেখলো যে সামথিং রং আসছে কিনা। সামথিং রং যদি থাকে তাহলে প্রজেক্টে যে এখানে বলছে প্রজেক্ট ডিরেক্টরি খুঁজে পাচ্ছে না, তার মানে হচ্ছে আমার সর্বপ্রথম আমার যখন বট রান হবে, এখানে একটি প্রজেক্ট ডিরেক্টরি নামে কোন জায়গায় সেভ হবে, প্রজেক্ট ডিরেক্টরি নামে একটি প্রজেক্ট মডিউল কল করে নিতে হবে, প্রজেক্ট পাথ। এখন দেখেন আরও অসুবিধা হওয়ার কথা না, এখন পাবে। কোথায় যায়, সামথিং রং যদি আসে, কল ফাংশনে গেল, হ্যাঁ এখন আমার প্রজেক্ট ফাইল পাথে যায়, এখানে বট, তারপরে হচ্ছে স্পাইক,
কল করেছেন, যাই হোক ওই আমার ডিরেক্টরিতে এখন রাইট হয়ে গেছে অটোমেটিক্যালি ওটা। আশা করি এইখানেই থাকার কথা। বট স্পাইক, ইয়াস, নো স্পাইক নাও। এখন দেখেন সামথিং রং নামে তৈরি হয়ে গেছে, কোন মেইলটি দেখাচ্ছে সেই মেইলটি এখানে রাইট করে দিয়েছে। তো এই মডিউলের এই পর্যন্তই দেখালাম, এখানে আমি শেষ করব। পরবর্তী ভিডিও আবার দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।